হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। ভিডিওটাতে হবে আপনার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, সঠিক কি ভাবছে। প্রত্যেক দিনই এনার্জি চেক করি, তো চলুন দেখিনি। তার আগে আপনার এনার্জিটা একটু চেক করে নিই, আপনি কি ভাবছেন বা কি করছেন এই মুহূর্তে। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা কাইন্ডলি ছেড়ে দেবেন। ওকে, প্রথম ডেটের কার্ড এসছে মিন্স ট্রান্সফরমেশন। বিরাট একটা ট্রান্সফরমেশন চলছে। আই থিঙ্ক আপনাদের এই মুহূর্তে অনেক কিছু জিনিসই আপনি মানে হচ্ছে না, কাজ আটকে যাচ্ছে, বাধা আসছে। যে জিনিসটা আপনি ভাবছেন করব, সেই জিনিসটা কালকে করব ভাবলেন, বাট কালকের দিনে অন্য কোনো বাধা হয়ে যাচ্ছে। প্রচণ্ড বাধা এই টাইমটাতে সৃষ্টি হচ্ছে আপনার লাইফে। সেটা কাজের ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে, সবের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অনেকেরই। সবাইকার আমি বলবো না বাধার। কোনো প্ল্যানিং আপনি করছেন, নিজের কেরিয়ার, বিজনেস, ফিউচার প্ল্যানিং করছেন। যদি লাভ রিলেটেড দেখি তো এই ব্যক্তির সঙ্গে আপনি ফিউচার প্ল্যানিং তো করছেন, বাট আপনার মনে হচ্ছে সামনে অনেক স্ট্রাগল করতে হবে, আপনাকে লড়তে হবে, অনেক কিছু বাধা পেরাতে হবে। অনেক বাধা আপনার সাইডেও আছে, আপনার পার্টনার সাইডেও আছে। ট্রান্সফরমেশন তার সঙ্গে চলছে। টাওয়ার কার্ড, কোনো কিছু আপনার হঠাৎ করে মানে কি বলবো, হঠাৎ করে আপনার স্বপ্ন হয়তো ভেঙে গেল, কোনো স্বপ্ন হয়তো কেরিয়ার রিলেটেড বা আদার্স কোনো লাভ রিলেটেড বা থার্ড পার্টি সিচুয়েশন এমনভাবে হয়েছে যে আপনার হয়তো স্বপ্ন ভেঙে গেল, বা এই মুহূর্তে আপনি অশান্ত, আর কি অশান্ত পরিবেশে, মানে অশান্ত, মাইন্ডটা অশান্ত হয়ে আছে, শান্তি নেই, পিসফুল নেই, আপনার মানে কোনো কিছুতে মন বসাতে পারছেন না, যেটা আমি দেখতে পাচ্ছি হার্টব্রোক। থার্ড পার্টি সিচুয়েশন এখানে আছে। কোনো কিছু সত্যি ঘটনা বা আপনার পার্টনারের সম্বন্ধে কোনো ঘটনা, বা পার্টনারের সঙ্গে হঠাৎ করে লড়াই ঝগড়া, বা আনএক্সপেক্টলি ব্লক করে দেওয়া, বা আনএক্সপেক্টলি আপনার সঙ্গে লড়াই ঝগড়া করা, এরকম সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশন এখানে দেখতে পাচ্ছি। তৃতীয় ব্যক্তির অবস্থান, সেটা ফ্যামিলি হতে পারে, সেটা হতে পারে আপনার পার্টনারের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড বা স্ত্রী বা বন্ধু, কোনো কিছু হতে পারে, বা আপনাদের মনের মানে কথাবার্তার হয়তো আপনার মিল নেই, আপনার কথা আলাদা, ওনার কথা আলাদা। তো চলুন দেখিনি উনার এই মুহূর্তেকার যদি এনার্জিটা আপনার হয়। আপনি গিভ আপ করেননি, বাট ট্রাস্ট ইস্যু আছে প্রচণ্ডভাবে আপনার পার্টনার প্রতি। পার্টনার কি আপনাকে খেয়াল রাখে না, বা আপনি কি পার্টনারের জন্য কেউ নন, আপনার কি পার্টনার আদার্স থার্ড পার্টিরাই সবাই, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনি মানে আপনার মনে হয় আপনাকে ছাড়া উনি সবাইকে ভ্যালু করেন, বাট আপনাকে উনি ভ্যালু করেন না। ফুলের কার্ড আসছে, 8 অফ সোর্সের কার্ড, 8 অফ ওয়ান্সের কার্ড। ওকে, তো 2 অফ কয়েনটা তো আসবেই আসবে। দেখুন, আপনি ছাড়া ওনার জাগল কিছু উনি করেন। দেখুন, আপনার সঙ্গে এই মুহূর্তে উনি রিলেশন তো রাখতে চায়, রিলেশন না রাখার কোনো কারণ এখানে দেখতে পাচ্ছি না। অবসেশন আপনার প্রতি আছে, রিলেশনও রাখতে চায়, বাট যেটা ভাবছেন একটা রেসপন্সিবিলিটি বা লয়ালিটি বা কমিটমেন্ট, সেই রকম না। আপনারা সিচুয়েশনশিপটায় বেশি আছেন মনে হচ্ছে। আপনার পার্টনার আপনাকে সিচুয়েশনশিপ করে রেখেছে, মানে কোনো রিলেশনের কোনো কিছু না। ঠিক আছে, চলছে, চলুক, ভবিষ্যতে দেখা যাবে যে ভবিষ্যতে আমরা একসঙ্গে থাকবো কি না, এরকম একটা সিচুয়েশনশিপে আছেন। তো আপনি চান প্রপার কমিটমেন্ট বা প্রপারলি ক্লিয়ার কাট জানতে চান, বাট আপনার পার্টনার এমন আপনাকে ছাড়বেও না, আবার আপনাকে মুভ অন করতেও দেবে না। ঠিক আছে, মানে আপনাকে নিজের কাছে রাখতেও দেবে না পুরোপুরিভাবে, অ্যান্ড মুভ অন করতেও দেবে না, এরকম টাইপের জগল মোডে সবসময় থাকে, কনফিউজ মোডে থাকে। তো 8 অফ কাপ, আপনি তো মুভ অন করছেন মনে হচ্ছে। সরি ফর, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, কারণ ওই ঠান্ডা লেগে গেলে আমার কফ জমা থাকে বুকের মধ্যে। তো আমার ওষুধ খাচ্ছি, তাও আমার মানে কথা বলতে প্রচণ্ড আটকে আটকে যাচ্ছে। তো রিডিংগুলো খুব ছোট ছোট করব, জাস্ট আমার ডিউটি, আমার হেলথের ইস্যুর জন্য, কারণ কথাই বলতে পারছি না আমি। তো 8 অফ কাপ, আপনি তো এখানে মুভ অন করতে চাইছেন, বাট আপনার পার্টনার হোপ করছে, ভগবানের কাছে হোপ করছে যেন না আপনি চলে যান, কারণ আপনাকে উনি হারাতে তো চান না। স্যাড আছে, দুঃখী আছে, আবার কমিটমেন্টও দিতে চায় না, বা ফিউচারটাও আপনাকে ক্লিয়ারিটি দেখাচ্ছে না যে ফিউচারে আপনার সঙ্গে থাকবে কি থাকবে না, এরকম একটা সিচুয়েশন। তো এই সিচুয়েশনটা আপনি মনে হয় মুভ অন করবো বা মুভ অনের পথ, বা এমন দেখাচ্ছেন হয়তো মুভ অন করেছেন।
সেই জন্য, কারণ আপনি ওনার উইশ, আপনার সঙ্গে উনি হ্যাপিনেস, ট্রু লাভ, হ্যাপিনেস, কমফোর্ট, মানে খুব একটা আনন্দ, নিজের যে আসল সত্তাটা আপনার সঙ্গে উনি ফিল করতে পারেন। আপনি ওনার প্রতি খুব রেগে আছেন, লজিক্যাল মাইন্ডসেট নিয়ে আছেন, সেটা উনি জানেন যে এই মুহূর্তে আপনি প্রচণ্ড রেগে আছেন। ঠিক আছে, পেজ অফ কয়েন আপনার সঙ্গে কথা বলতে চায়, কন্ট্যাক্ট করতে চায়, আপনাকে নিজের লাভ শো করতে চায়, বাট আপনার পার্টনার সেই ফোন করে বা ভিডিও কল করে লাভ শো না, আপনাকে হয়তো ডাকতে পারে যে আয় এসো আমার সঙ্গে কথা বলো, আমার কাছে এসো দেখা করো, বা আমি আসছি তোমার সঙ্গে দেখা করতে, এমন কিছু করবে আপনার মনে হবে, মানে এমন কিছু ভালোবাসাটা সামনাসামনি দেখাতে পছন্দ করে, ফোনে বা ভিডিও কল বা আদার্স কিছুতে না। তো আপনাকে হয়তো ডাকতে পারেননি, উনারও হার্ট ব্রেক হয়ে আছে, কারণ উনি আপনাকে নিজের সোলমেট মনে করে, সোল কানেকশন মনে করে, সেই কারণে। ঠিক আছে, তো বেশিক্ষণ তো রিডিংটা করবো না, ছোটোই করে ছাড়বো। লাভ ইয়োর সেলফ ফার্স্ট, আপনি নিজেকে ভালোবাসুন। এখানে ডিসেপশন তো হয়েছে, এখানে তো কিছু বদমাইশি আপনার পার্টনার করছে, মেক এফোর্ট, আপনি এই ভালোবাসা এফোর্ট করতে পারেন, ট্রাস্ট রাখতে পারেন, ভেরি সুন আপনার লাইফে কিছু ভালো জিনিস আসছে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, তো এইটাই কারেন্ট এনার্জি ছিল আপনার পার্টনারে। থ্যাংক ইউ সো মাচ।